গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। আজকের সকালটা পুরো সার্থক। আজকে কি দেখলাম, মানে এখানে থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা পেলিং ছাড়া আর কোথাও দেখা যায় না। মানে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, পেলিংয়েও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়, অনেক কাছে দেখা যায়। আর দাওয়াই পানিতে অসাধারণ, মানে শিটং থেকে তো কিছুই দেখা যায় না, অতটা ভালো দেখা যায় না, বাট এখানে দাওয়াই পানিতে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা যদি দেখতে হয় তাহলে দাওয়াই পানি তোমাদের অবশ্যই আসতে হবে। আর হোমস্টেটা একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে লালিতা হোমস্টে, এখানে আমরা দাঁড়িয়েছি। তো লালিতা হোমস্টেটা অসাধারণ একটা জায়গায় আছে, মানে বেস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার জন্য হচ্ছে লালিতা হোমস্টেতে তোমাদের আসতেই হবে। কারণ সবাই আমি দেখছিলাম যে লালিতা হোমস্টের অন্যান্য হোমস্টেতে যারা এসেছিলেন তারা এখানে হোমস্টে, এই আমাদের লালিতা হোমস্টেটার ফটো তুলে নিয়ে যাচ্ছিল। হোমস্টেটা খুবই সুন্দর। এই হচ্ছে আমার চ্যাম্প দাঁড়িয়ে, আর কোথায় দাঁড়িয়ে সেটা দেখো। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। অসাধারণ লাগছে, এসব বলে বোঝানো যায় না, এর থেকে ভালো জিনিস। তো আমি নর্থ বেঙ্গলে যেখানেই যাই, শিটং হোক, দাওয়াই পানি হোক, মিরিক, যেখানে আশেপাশে আমি যা ঘুরেছি সব আমি নিজের পার্সোনাল কারেই আছি। আর অ্যাকচুয়ালি পার্সোনাল কারে বলতে আমার ছুটি সেরকম পাওয়া যায় না, তো যখনই আমি ছুটি পাই ছোটোখাটো, তো আমি নিজে সেলফ ড্রাইভ করে চলে আসি সেরকম বাজেটের মধ্যে। আর সবসময় ট্রাই করি যে অফবিট কিছু দেখানোর। তো আমার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমি আছি দাওয়াই পানির ছোট্ট গ্রামটায়, আর যেখানে পুরো কাঞ্চনজঙ্ঘা সুন্দরভাবে দেখা যায়। আর আমি যে হোমস্টেটায় আছি তার নিচের রুমটা খুবই বাজে বলতে কি, উপরের রুমে যারা আছে তারা যদি একটু হাঁটছে, লাফাচ্ছে, তো নিচে শোনা যাচ্ছে ধর্মর করে, তো সেইভাবে ডিস্টার্ব হচ্ছিল একটু ঘুমে। বাকি হোমস্টেটা অসাধারণ। এখানে অনেকগুলো ছোট ছোট হোমস্টে আছে। সো বেসিক্যালি দাওয়াই পানি এটা হচ্ছে ভুটিয়া বস্তি। এটা ছোট্ট মতো একটা, এরা গ্রামও বলছে না, এটাকে বস্তি বলছে। আর এই জায়গাটা অতটাও উন্নত হয়নি, কারণ সেরকম এরা সুযোগ সুবিধা পায়নি। ইলেকট্রিসিটি তো এসেছে, কিন্তু ইন্টারনেটের ব্যবস্থা বা কিছুর ব্যবস্থা সেগুলো হয়নি অতটাও। তো আগামী দিনে আস্তে আস্তে সেগুলো হয়ে যাবে, এদের দাবিও সেটাই আছে যে এদের সেরকম ব্যবস্থা দেওয়া হোক, যেমন রোড বা কিছু, ওগুলো রোডের অবস্থাটা অতটা ভালো নেই, তো সেটাও এরা ঠিক করার চেষ্টা করছে এত সুন্দর একটা গ্রামে। এই দাওয়াই পানির উচ্চতা হলো 6000 ফিট, আর দার্জিলিং থেকে দাওয়াই পানির ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। আর তোমরা যদি এনজেপি থেকে আসো সেই ক্ষেত্রে ডিস্টেন্সটা পড়বে 75 কিলোমিটার, আর বাগডোগরা থেকে 78 কিলোমিটার। তো বাগডোগরা থেকে, তারপর এনজেপি থেকে, সব থেকে প্রাইভেট কার তো পাওয়াই যায়। আর সেই ক্ষেত্রে তোমরা যদি শেয়ারিং বা স্যাটেলে আসতে চাও সেক্ষেত্রে তোমাদের 6 মাইল এসে নামতে হবে। 6 মাইল থেকে তোমরা দাওয়াই পানি পৌঁছে যাবে। আর এই রেঞ্জটা হচ্ছে দার্জিলিং। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দার্জিলিং শহর। আর এই দাওয়াই পানিকে ভুটিয়া বস্তি বলা হয়, কারণ অনেক আগে দুজন বৃদ্ধ তাদের গৃহপালিত পশু নিয়ে এখানে খামারের কাজ করত, আর এখানেই চাষাবাদ করতো আর থাকতো। তো সেই ক্ষেত্রে প্রচলিতভাবে মুখে মুখে এটা ছড়িয়ে যায় যে ভুটিয়া, তো সেইখান থেকে এই এরিয়াটার নাম হয়ে যায় ভুটিয়া বস্তি। আর দাওয়াই পানিতে কিন্তু ছোটোখাটো অনেক হোমস্টে আছে, শুধু একটা দুটো না, অনেক ভালো ভালো হোমস্টে আছে। তো তোমরা যদি খোঁজো অবশ্যই পাবে, আর যত নিচে যাবে তত ভালো ভালো হোমস্টেগুলো আছে। একটা আপডেট হলো, এখানে নেটওয়ার্কটা খুব ভালো আসছে।
এয়ারটেল হোক জিও হোক দুটোরই নেটওয়ার্ক ভালো আসছে। বাট ওয়ার্ক ফ্রম হোম করা যাবে কি না জানি না, মানে সেই রকমই মানে কোয়ালিটি নেটওয়ার্কের। তো আমি এখানে ওয়ার্ক ফ্রম হোম করব, তো সেই রকম মানে মিডিয়াম স্পিড আছে, ততটাও স্পিড নেই, বাট ভালো মানে নেটওয়ার্ক ঠিকঠাকই আছে এখানে। তো তোমরা কেউ যদি ওয়ার্ক ফ্রম হোম করতে চাও তো এয়ারটেলে আমি রেকমেন্ড করবো, এয়ারটেলে ব্যালেন্স নিয়ে ওখানে তুমি এয়ারটেলের নেটওয়ার্ক ইউজ করতে পারো। আচ্ছা বাগান, এখানে জংলি টমেটো বলে এটাকে, এই দেখো। আর স্কোয়াশের দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে স্কোয়াশটা ঠিক আলুর মতো খেতে পুরো। তো আমাদের বাঙালিদের সবার স্কোয়াশটা ভালো লাগবে খেতে। ডিং 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 ডিং। এইগুলো হচ্ছে মৌমাছি চাষ করছে এনারা মধুর জন্য। তো এনাদের এখান থেকেই মধু পাওয়া যায়, জানি না এখন নেই, বাট এটা হচ্ছে ওনাদের ক্ষেতিবাড়ি, এখানে ওনারা চাষ করেন। এখানে রায়ের শাকই বেশি আছে এখানে পুরোটাতে। তারপর মূলো আছে, গাজর আছে, স্কোয়াশের গাছ আছে, আর হোমস্টেতে ফুলে ভর্তি, সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার ফরেস্ট এরিয়া। তো এখানে এই ফরেস্ট এরিয়াতে মানে আমাদের অ্যালাউ করে না কোনো ড্রোন বা কোনো কিছু এখানে মানে ওড়ানো যাবে না, কারণ এখানে ফরেস্ট এরিয়ার পাশেই হচ্ছে তোমার এই দাওয়াই পানিটা পড়ছে। তো সেই ক্ষেত্রে ড্রোন একদম স্ট্রিক্টলি প্রোহিবিটেড। তো সেই ক্ষেত্রে মানে কখনোই আমাদেরকে অ্যালাউ করে না এখানে ড্রোন ওড়ানো। আর এরা মানে লোকাল যারা ছিল তারাই আমাদেরকে জানালো যে এখানে ফরেনারদেরই অ্যালাউ করে এই ফরেস্টে মানে এন্টার করার জন্য। কারণ জানি না ঠিক, হয়তো মানে ট্যুরিজমের যে এগুলো আছে সেক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে হয়তো, যে ওদেরকে অ্যালাউ করা হবে, সেক্ষেত্রে রেভিনিউটা জেনারেট হবে তার জন্য। আজকে আমরা একটু উপরে শিফট হলাম। উপরের রুমটা হচ্ছে এরকম, এই হচ্ছে উপরের রুম, মানে সেম রুমই, নিচে আছে উপরে আছে, সেম ভিউই পাওয়া যায়। এই একটা রুম, আর একটা হচ্ছে তোমার সেকেন্ড আর একটা রুম আছে, এই আর একটা রুম। আর প্রত্যেকটা রুমই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। আর তার সঙ্গে অ্যাটাচড বাথ। আজকের প্ল্যান হচ্ছে এখন একটু লগ ইন করবো, ওয়ার্ক ফ্রম হোম করবো এখান থেকে। নেট তো ঠিকঠাকই আসছে মনে হচ্ছে। আর বাকি সাইড সিন যেগুলো করেছি সব করেই নিয়েছি। আর একটা জিনিস হচ্ছে এখানে বসেই সারাদিন কাটিয়ে দেওয়া যায়, এত সুন্দর জায়গাটা। তো ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই, এখানে আমি এনজয় করি। আর এই যে আমার গাড়িটা এখানে দাঁড় করানো আছে, আমরা এসেছি এই রাস্তাটা দিয়ে, একদম কাঞ্চনজঙ্ঘার কোলে আমার গাড়িটা দাঁড়িয়ে। তো কয়েকজন গেস্ট এসেছিল, আমাকে এই ওনার যে ছিল তিনি বললেন যে ওর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। অ্যাকচুয়ালি গেস্টটা 6 জন মতো এসেছিল, মানে গেস্টগুলো এতটাই হই হুল্লোড় করেছে এই শান্ত পরিবেশে। আর এই যে ফুল দেখতে পাচ্ছ, ফুল আছে, এগুলো আছে, সব ছিঁড়ে টিড়ে একদম রুমের ভেতরে বেডের উপরে সব ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে। তো হোমস্টে ওনারটা বললো যে একটাই জিনিস আপিল করো, যেন যেই যদি এখানে আসে অ্যাজ এ গেস্ট তো এই জিনিসগুলো একটু ধ্যান দিতে, কারণ অবভিয়াসলি এটা একটা শান্ত পরিবেশ। আর সেরকমভাবে যদি কোনো বাচ্চাকে নিয়ে আসে, তারপর যদি নিজেরাও আসে, তারা মানে মদ খাচ্ছে, তারপর করছে, এই জিনিসগুলো করাটা কখনোই ঠিক না। আর হই হুল্লোড় করা এটা জায়গা না। হ্যাঁ, তুমি হই হুল্লোড় করলে তো একটা লিমিট থাকে, মানে সারাদিন সারা রাত এরকমভাবে তো হয় না, আর অন্য জন্যও ডিস্টার্ব হচ্ছে। আর আমরা ছিলাম নিচে, আর নিচের রুমে এতটাই আওয়াজ আসছিল, মানে ওনাদেরকে বলেও ওনারা মানে কোনো কন্ট্রোল করছিল না, মানে টাকা দিয়েছি আমরা কেন করবো না, এরকম ব্যাপার। বাট এই ধ্যানগুলো রাখা উচিত সবার। আর কেউ যদি কাঞ্চনজঙ্ঘার প্ল্যান করো
তাহলে মানে উইকেন্ড প্ল্যানও যদি তোমরা করো সেটাও তোমরা করতে পারো, কারণ দাওয়াইপানি এমন কিছু দূর না ত্রিবেণী থেকে। তো সেই হিসাবে মানে দুটো রাস্তা আছে, একটা মিরিক হয়ে আর একটা হচ্ছে তোমার তিস্তা বাজার হয়ে। তো মানে দুটো রোডই মানে খুবই ভালো, মানে ন্যাশনাল হাইওয়ে বলতে গেলে। মানে যে দুটো রোড আছে দুটো রোডই হচ্ছে হাইওয়ে। তো সেই হিসাবে তোমাদের কোনো অসুবিধা হবে না, মানে উইকেন্ডেও তোমরা ঘুরে যেতে পারো আর এরকম উপভোগ করতে পারো কাঞ্চনজঙ্ঘাকে। জাস্ট দেখো, মানে আজকে এতটাই আমাদের কপালটা ভালো যে সারা দিন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। তো দাওয়াইপানিটা একটা খুব সুন্দর জায়গা, মানে উইকেন্ড ডেস্টিনেশন হিসেবেও তোমরা আসতে পারো। তো খুবই সুন্দর একটা জায়গা, মানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা তো অসাধারণ। তো নেক্সট ব্লগে আমরা যে সাইট সিনগুলো আছে সেগুলো তুলে ধরব।